ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ও ইমানদার গণ, শোনো শোনো, কান দিয়ে শোনো। যদি ইমানদার হও, আল্লাহ তাআলাকে যদি ভয় করো, আল্লাহ তাআলাকে যদি পেতে চাও, আল্লাহ তাআলার ভয় যদি তোমার অন্তরের মধ্যে চলে আসে, তুমি কোনোভাবে তোমার ধন সম্পদ, তোমার ছেলে সন্তানের কারণে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের স্মরণ থেকে ভুলে থাকতে পারো না। আর যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে ভুলে যাবে, ওই ব্যক্তি একমাত্র ক্ষতিগ্রস্ত ছাড়া আর কিছুই হতে পারবে না। যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা সুদা ইবনে সালাবা গোত্রে থেকে তিনি তার বাবার দেশের উদ্দেশ্যে শিশু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হলেন। বনু মালি গোত্রের সাথে সাক্ষাৎ করবার জন্যে কিছুদূর যাবার পরে সুন্দরভাবে যখন রাস্তা থেকে অতিক্রম করলেন, যাইতে 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 আলবাইন গোত্রের সামনে যখন পড়লেন, আলবাইন গোত্র তাদেরকে আক্রমণ করলেন। তাদের যত ধন সম্পদ সবগুলো তাদের কাছ থেকে কেড়ে নিলেন। তাদের উটগুলোকে তারা হাঁকিয়ে নিলেন এবং তাদের সকলকে বন্দী করে ফেললেন। এর মধ্যে অন্যতম ছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করার পরে তারা নিয়ে গেলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এরপরে তাকে ওই জায়গার মধ্যে একটা জায়গায় মেলা হয়েছিল, ওই মেলার মধ্যে বিক্রি করবার জন্য যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। মদিনার মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তি, তার নাম হলো হাকিম। তিনি বাজারে গেলেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করলেন, তার সাথে আরো অনেক যুবককে ক্রয় করলেন। এরপরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে তিনি তার ফুপুর কাছে চলে গেলেন। তিনি তার ফুপু খাদিজার কাছে গিয়ে বললেন, ফুপি শোনো, আমি তোমার জন্য উপহার নিয়ে এসেছি। এই দেখো অনেকগুলো যুবক তোমার জন্য নিয়ে এসেছি। তোমার যেই যুবককে পছন্দ হয় ওই যুবককে তুমি গ্রহণ করতে পারো, তাতে আমার কোনো নাই, তোমাকে উপহার দেব। এরপরে খাদিজা, তিনি তো বুদ্ধিমতী মহিলা, তিনি অনেক চিন্তা ভাবনা করার পর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নিলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেওয়ার পরে এরপরে কিছুদিন পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজার সাথে বিবাহ হয়ে যায়। খাদিজার সাথে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বিবাহ হয়, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দেওয়ার জন্যে তিনি বললেন, আমি আমার সহধর্মিণী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা উপহার দেব যে উপহার পেয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উপহার নিয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা উপহার গ্রহণ করলেন না। উপহার না গ্রহণ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, তোমার যে গোলাম যায়েদ রয়েছে, এই যায়েদকে আমার পছন্দ হয়, তুমি আমাকে যায়েদকে দিয়ে যাও। আর যায়েদ আমার দাসত্ব থাকবে, আমার দাসত্ব পালন করবে, সে আমার গোলাম থাকবে। এরপর খাদিজাকে যায়েদকে দিয়ে দিলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নিলেন। এরপরে এদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিদমত করতেছে। এর কিছুদিন পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাযিল হলো। বলেন না সুবহানাল্লাহ। আর আস্তে বলেন, বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলিয়েন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে হুজুরের খিদমত করতেছে, ওদিকে পাগল পাড়া
যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খেদমত করতেছিলেন। এদিকে যাদের যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা পাগলপাড়া দেওয়ানা, তিনি পাগলের বেশে চতুর্দিকে ঘুরছে আর কান্না করছে, দৌড়াদৌড়ি করছে আর কান্নাকাটি করছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পায় না পেয়ে অনেক কান্নাকাটি করছে, সারা শহরে ঘুরছে। শহরের মধ্যে যাকে যেই জায়গায় পায় ওই জায়গার মধ্যে জিজ্ঞেস করে, যায়েদ রে তোমরা কি দেখেছো? বলে না, যেখানে দেখে একটা অনুষ্ঠান হচ্ছে সেখানেও জিজ্ঞেস করে। পাগলের মতন পাগল হয়ে গেছে, কান্নাকাটি করে পাগলে বেশি দৌড়ায় আর কান্নাকাটি করে। যায়েদকে তোমরা কেউ কি দেখেছো বলো? যায়েদের কোনো সংবাদ তোমাদের কাছে আছে বলো? না না নাই, যায়েদের কোনো সংবাদ তাদের কাছে নাই। এরপরে তারা সকলে কান্নাকাটি করতেছে, তার মা কান্নাকাটি করতেছে, তার বাবা কান্নাকাটি করতেছে। সন্তান না পেয়ে দিশেহারা হয়ে রাস্তায় পাগলের মতো দৌড়ায় আর কান্নাকাটি করে। ও সন্তানেরা শোনো, তোমরা যে মা বাবাকে কষ্ট দাও, একটা বারো কি চিন্তা করছো? তোমার ওই বৃদ্ধ বাবাকে কষ্ট দাও, তোমার ওই মাকে কষ্ট দাও। যায়েদকে না পেয়ে তার বাবা পাগলের মতো ছুটছে, দৌড়াইতেছে। কোথায় আমার সন্তান? কোথাও পায় না পেয়ে কান্নাকাটি করতেছে, দৌড়ায় পাগলের বেশে চতুর্দিকে দৌড়াইতেছে। যখন সন্তান কষ্ট করে তখন বাবা সেই কষ্ট দেখতে পারে না। যখন ছোটবেলা আমি ছোট ছিলাম, মা আমাকে ধারণ করছে বুকে। এরপর যখন আমি ঘুমাইছি রাত্রে, যখন ছোট ছিলাম আমি প্রসাব করে দিয়েছি, আমার মা প্রসাবের জায়গায় শুয়েছে আর আমাকে শুকনো জায়গায় রেখে দিয়েছে। ওই মা বাবাকে ভুলে গিয়েছো? ওই মা বাবা তোমার জন্য কি না করেছে? বাবা না খেয়ে মা না খেয়ে তোমাকে খাওয়াইছে, ওই মাকে ভুলে গেলা, তুমি বাবাকে ভুলে গেলা। মারও কোনো খবর নাই, বাবারও কোনো খবর নাই, মারও খবর নাও না, বাবার কোনো খোঁজ খবর নাও না। তুমি একটা জিনিস দেখেছো, বলছো বাবা আমাকে এই জিনিসটা দাও, না দিয়ে বাবা কখনো পারে না। বাবাই না খেয়ে এরপরে সন্তানকে খাওয়ায়। এই সন্তান এত নাফরমান বাবাকে ভুলে যায়। সারাদিন পরিশ্রম করে সন্তানের জন্য, মেয়ের জন্য, ছেলের জন্য সারাদিন পরিশ্রম করে এরপর রাত্রে আসিয়া দেখে সন্তানের মুখটা কালো। ওইটা মা বাবা দেখতে পারে না দেখতে পেরে সন্তান যেভাবে খুশি হয় সেইটার জন্য সেই পরিস্থিতি নাই। এরপরে আমরা যখন বড় হয়ে যাই, ওই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, ওই মা এবং বাবাকে চিনি না, মা বাবার চিন্তাও আমাদের মাথায় আসে না। আমরা তখন বলি বুড়ার বুড়ি কথা শোনে না, উল্টা পাল্টা করে, তারা তাদের মতো থাকুক, আমরা আমাদের মতো থাকি। স্ত্রী পেয়ে সব ভুলে যাও, বাবাকেও ভুলে যাও, মাও ভুলে যাও। যার মা বেঁচে আছে সে বোঝে না, আমার মা নাই আমি বুঝি, যখন মা ছিল বুঝি নাই। আসলে মা যে কত বড় নেয়ামত, বাবা যে কত নেয়ামত, এই জিনিসটা যখন হারিয়ে যায় তখন বুঝে আসে। আরে মা বাবা যে কত বড় নেয়ামত, মা যখন বেঁচে থাকে, বাবা যখন বেঁচে থাকে তখন বুঝে আসে না। যখন বাবা দুনিয়া থেকে বিদায় নেয়, যখন মা দুনিয়া থেকে বিদায় নেয়, তখন কিন্তু মায়ের ওই বাবার কথা স্মরণ হয়। ওই সময় স্মরণ হইলে আর কোনো কাজ হবে না। বাবা থাকতে বাবার খেদমত করো, মা থাকতে মায়ের খেদমত করো। যদি জান্নাত পেতে চাও ওই বাবার খেদমত করো, যদি জান্নাত পেতে চাও ওই মায়ের খেদমত করো। ওরে হারামি, ওরে নেমো হারামি, তুমি কিভাবে মাকে ভুলে যাও, কিভাবে বাবাকে ভুলে যাও? আজকে বাবাই বৃদ্ধ হয়েছে, আজকে মাও বৃদ্ধ হয়েছে, তুমি কি এই কথা তোমার মাথায় রাখো না? বৃদ্ধ হয়েছে, এরপরে মারা যাবে, তুমি একদিন বৃদ্ধ হবা, তুমি কিন্তু দুনিয়া ছেড়ে চলে যাবা। তুমি তোমার বাবাকে দেখলা না, তুমি তোমার মাকে দেখলা না, কিন্তু এ কথা স্মরণ রাখো, স্মরণ রাখো। যেদিন তুমি বৃদ্ধ হবা, যখন তুমি বৃদ্ধ হয়ে যাবা, অসল হয়ে যাবা, তোমার সন্তান তোমাকে দেখবে না, তোমার সন্তান তোমার খোঁজ ও খবর নেবে না। এই চিন্তা যার মাথায় থাকবে, কখনো মা বাবাকে অলসতার দৃষ্টিতে দেখতে পারে না।
এই জন্য দুনিয়ার মহাব্বত আমাদের মধ্যে গ্রাস করে রেখেছে। দুনিয়ার মহাব্বত ছেড়ে দিয়ে মা বাবার খেদমত করতে হবে। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলেছিলাম। এরপরে বাবা পাগল পারা দেওয়ানা কান্না করতেছে, কান্না করতে করতে ঘুরতেছে। এরপরে এক সময় ওই তাদের গোত্রের লোক তারা গেছে মক্কায়, যাবার পরে দেখতেছে ওইখানে তারা তওয়াফ করতেছিল। এর মধ্যে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পরে তাকে বলল, তুমি আমাদেরকে চেনো? জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, তুমি আমাদের গোষ্ঠীর লোক, আমাদের গোত্রের লোক, তোমাদের আমি চিনি। বলে, তোমার মা বাবার কি কোনো খবর আছে? তোমার মা বাবার কি কোনো পরিচয় আছে? তখন সে বলল, সবগুলো বলল। বলার পরে ওই গোষ্ঠীর লোক যখন দেশে ফিরে আসলো, আসার পরে এরপরে মার কাছে বাবার কাছে সেই সংবাদ বলল, আমরা তো এভাবে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, এভাবে তাকে দেখেছি, আমরা যখন তওয়াফ করেছি বাইতুল্লাহ তখন তার সাথে আমাদের সাথে সাক্ষাৎ হয়েছে। ইসলামের পূর্বের যুগেও বাইতুল্লাহ শরীফ তওয়াফ হইতো। ইসলামের পূর্বের যুগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল হওয়ার পূর্বে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পূর্বের ঘটনা। এরপরে যখন তার তওয়াফ করেছিলেন, ওখান থেকে খবর নিয়ে আসলো মা এবং বাবাকে খবর বলার পরে তারা পাগল পারা দেওয়ানা ছুটে আনন্দে ছুটে দৌড়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে উপস্থিত হয়ে গেলেন। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবেগের বশত বলে ফেললে, বলে, ও আব্দুল মুত্তালিবের সন্তান, বলে ফেলছে, এশকে বলে ফেলছে, তোমার কাছে আমার সন্তান রয়েছে, যেই ব্যক্তি খাদেম ওই ব্যক্তি আমার সন্তান, অতএব তুমি ওই সন্তানটাকে ছেড়ে দাও, আমি তোমার জন্য মুক্তিপণ্য এনেছি। তুমি কত মুক্তিপণ্য চাও, তোমাকে আমি মুক্তপণ্য দেব, কিন্তু আমার সন্তানকে তুমি ছেড়ে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মুক্তিপণ্য কোনো দরকার নাই, আমি একটা তোমাকে শর্ত দেব, সেই শর্ত যদি তুমি মানতে পারো আর কোনো সমস্যা নাই, আমার মুক্তির পণ্যের দরকার নাই, আমি যে শর্ত দেব ওই শর্ত যদি তুমি মানতে পারো তাহলে তুমি ধন্য। তারপরে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা বললেন, ঠিক আছে, শর্ত কি বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সন্তান যদি তোমার সাথে যেতে চায় আমার তাতে কোনো বাধা নাই, আমি ছেড়ে দেব, কিন্তু তোমার সন্তান যদি যেতে না চায়, কিন্তু আমি যেতে দিতে পারবো না, বেইনসাফি করতে পারবো না, কিন্তু মুক্তিপণ্য লাগবে না। এই কথা যখন বললেন, বলার পরে আনন্দে খুশি হয়ে গেলেন যে কোনো মুক্তিপণ্য নেবে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর শর্ত আবেগের সহিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করলেন। এরপর বললেন, ঠিক আছে, সন্তানকে ডাক দাও। সন্তানকে ডাক দিলেন, আসলেন, জায়েদকে জিজ্ঞাসা করলেন, কে তোমার সন্তান? ইনি ওই যে আপনার দাস, আপনার যিনি গোলাম, উনি আমার সন্তান। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তিকে কি তুমি চেনো? জায়েদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তার সন্তান, আর তিনি আমার বাবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জায়েদ, শোনো, তোমাকে আমি মুক্ত করে দিলাম, তুমি তোমার বাবার সাথে যদি যাইতে চাও যাইতেও পারো, আর যদি তুমি থাকতে চাও থাকতেও পারো, তোমার স্বাধীনতা দিলাম, তোমার যেটা ইচ্ছা সেটা করতে পারো। এই কথা যখন বললেন, বলার সাথে সাথে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না না, আমি যাব না, রাসূলকে ছেড়ে আমি যাব না, এত সুন্দর মানুষ, এত ভালো মানুষকে ছেড়ে আমি যাইতে পারি না। এই কথা যখন বললেন, এরপরে তখন তার বাবা বললে, তুমি বাবাকে ছেড়ে তুমি গোলাম হয়ে থাকবা, এত সুন্দর শান-শওকত, তোমার আরাম আয়েশের বিছনা রয়েছে, কত সুন্দর শান-শওকত রয়েছে, তা ছেড়ে তুমি রাসূলের গোলাম থাকবা। এই কথা যখন বললেন, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার জীবন যেতে পারে, কিন্তু আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে যেতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশিতে বললেন, আজকে থেকে জায়েদ আমার সন্তান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জায়েদকে নিজের সন্তান বলে দাবি করলেন, জায়েদের বাবা আরো খুশি হয়ে গেলেন।